বাপু তুমি কি চক্রান্ত শিকার বাপু? এ বাপু চক্রান্ত শিকার বাপু? কে করেছে? কেন? নমস্কার, আপনারা দেখছেন নিউজ পঙ্গ টাইম। আপনাদের সাথে আমি কৃষ্ণা। 5 দিনের পুলিশি হেফাজত শেষে বুধবার ফের পাপ্পু সিংকে ব্যারাকপুর আদালতে তোলা হয়। দুই পক্ষের সওয়াল জবাব শেষে এদিন বিচারক পাপ্পুকে 7 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশও দিয়েছেন। এদিন আদালতে দাঁড়িয়ে সাংসদ অর্জুন সিং বলেন, পাপ্পুর বিরুদ্ধে কোনো প্রমাণ পুলিশ আদালতে জমা দিতে পারেনি। তাদের আইনি লড়াই জারি থাকবে। তাদের আইনের ওপর আস্থা আছে, মুখ্যমন্ত্রীর ওপরও তার আস্থা আছে। তবে ন্যায় বিচারের জন্য তিনি উচ্চ আদালতে যাওয়ার চিন্তা ভাবনাও করছেন। অপরদিকে পাপ্পুর আইনজীবী রাকেশ সিং বলেন, পাপ্পুর বিরুদ্ধে পুলিশ এখনো পর্যন্ত কোনো তথ্য প্রমাণ জমা দিতে পারেনি। পরিকল্পনা মাফিক পাপ্পুকে ফাঁসানো হয়েছে। আগামী দিনে তা প্রমাণিতও হবে আদালতে। বাপু তুমি কি চক্রান্ত শিকার বাপু? এ বাপু চক্রান্ত শিকার বাপু? কে করেছে? কেন? শাসন যেভাবে বেআইনিভাবে অ্যারেস্ট করেছে তার আমরা প্রতিবাদ করার জন্য এখানে এসেছি। আমাদের কানুনের উপর ভরসা আছে कि कानून আমাদের যে রকম সত্যকে हमेशा जीत হয় সেইভাবে আজকে আমাদের पप्पू सिंह को जीत হবে। যে রকম পুলিশ প্রশাসনকে উপর দবাব বানিয়ে আমাদের पप्पू सिंह কে অ্যারেস্ট করা হয়েছে সেটা বেআইনিভাবে আছে, তাই জন্য আজকে আমরা প্রতিবাদ করছি। কারা প্রেসার বানাচ্ছে আমাদের ওইখানকার একটা বিধায়ক আছে, সে একটা মাদারি, সে একটা বন্দর, সেই আমাদেরকে ওইখানে পুলিশ প্রশাসন উপর ওইখানে পুরো প্রেসার করে আমাদেরকে সমাজসেবী पप्पू सिंह কে অ্যারেস্ট করা হয়েছে। কোন বিধায়ক? ওই জগদ্দল বিধায়ক সোমনাথ শাহ। লোহাচোর, সোমনাথ শাহ বলতে পারবো না, আমি লোহাচোর বলতে পারবো ওকে। দেখুন, এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। আমার আইনের উপরে পুরো আস্থা আছে। আসুন, উচ্চ আদালতে মামলা যাবে, এমনি পানি কা পানি পুলিশের কাজ করছে। আমার আইনের উপরে বিশ্বাস আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরে আস্থা আছে। আমি এই লড়াইটা লড়ার কোনো অসুবিধা নেই। দিনের পিসি চেয়েছে, পিসিতে রিটার্ন করার মধ্যে যে পিসি ফরওয়ার্ডিংগুলো থাকে মানে রিটার্ন, সেই রিটার্নের থেকে পাপ্পু সিংয়ের এগেনস্টে পুলিশ এখন পর্যন্ত কোনো এভিডেন্স কালেক্ট করতে পারেনি। লাস্ট 26 তারিখে দুজন 164 জবানবন্দি কোর্টের কাছে দিয়েছেন। তার মধ্যে একজন বলেছেন কি আমি ভিকি যাদবর বন্ধু এবং আমি জানতাম কি পাপ্পু সিং 2016 সাল থেকেই মানে ভিকিকে মারার জন্য পরিকল্পনা নিয়েছিলেন, তাই জন্যে 2023-এ ওকে মারা হয়েছে। ওর মধ্যে উনার কনস্পিরেসি আছে। একটা মোবাইল উদ্ধার হয়েছে, কি বলবেন? না, মোবাইল কোনো উদ্ধার হয়নি। মোবাইল যেটা উদ্ধার হয়েছিল সেটা পঙ্কজের কাছ থেকে হয়েছিল, আর সেই মোবাইল থেকে সেই রকম কিছু পাওয়া যায়নি। একটা পুলিশ যেটা বলছে কি PS2 বলে একটা নাম্বার সেভ আছে, সেটা পাপ্পু সিংয়ের নাম্বার, আর 7-8 মাস আগে পাপ্পু সিংয়ের সঙ্গে সেই রকম কিছু একটা কথা হয়েছে পঙ্কজের। আজকে টোটাল 9 দিনের পিসি চেয়েছিল। আমরা কোর্টের কাছে সাবমিশন রেখেছি, সেই সাবমিশন শুনে কোর্ট যে 7 দিনের পিসি দিয়েছে। এর মধ্যে পিসি নিয়ে যাক, কেন মামলা তো যেহেতু সাবজুডিস আছে, এই মামলার যে ভিতরে কিছু জিনিস আছে সেটা আমি সবার মিডিয়ার সামনে বলতে পারছি না। কিন্তু আগামী দিন যেটা আরেস্টের দিন আমি বলেছিলাম कि এইটা ফলস মামলা আছে, পরিকল্পনা করে পাপ্পু সিংকে অ্যাজ এ কনস্পিরেটর হিসাবে মামলাতে ইনভলভ করা হয়েছে। আগামী দিনে এটা আমরা প্রমাণ করে দেব কি পাপ্পু সিং এই মামলায় কোনো রকমই ইনভলভ নয় এবং নির্দোষ খালাস হবে না। একটা অপরাধীর মোবাইলে যদি 50টা নাম্বার থাকে, সেই 50 জনের লোক কি অপরাধী হতে পারে? নাম্বার তো থাকতেই পারে। এইটা পুলিশের যা স্টেটমেন্ট আছে তাতে ওরা বলছে 6-7 মাস আগে কথা হয়েছে। সেটা তো আপনারাও জানেন কি যোগ সাযোগ আছে, কিন্তু আমি প্রথম দিন আরেস্টের দিন বলেছিলাম এইটা পরিকল্পনা মাফিক হয়েছে, তাকে পুলিশের কিছু আমলাকে মিলিয়ে পাপ্পু সিংকে অ্যারেস্ট করা হয়েছে। হাফিজ আনসারি রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।
চিকিৎসা এখন আপনার হাতের মুঠোয়, যেতে হবে না ডাক্তারখানা বা হাসপাতাল। পথিকৃৎ মেডিহেলথ গ্রুপ নিয়ে এসেছে সাধ্যের মধ্যে বাড়িতে চিকিৎসা। বাড়িতে আইসিইউর জন্য যোগাযোগ করুন 8961799012। फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ সতর্কতা, ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।